আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও চলে এলাম প্রায় 1 বছর পরে মেশন রাব্বানি অটো বাইক গ্যালারি। আজকে দুইটা বাইক বিক্রি হচ্ছে, একটা হলো ভার্সন 2 এফজেড ভার্সন 2 আর আর একটা হলো আতিয়ার। তাই একটা বাইক আমরাই আমাদের বন্ধু বান্ধব দিছে, তাই আজকে কামরুলের সাথে কিছু কথা বলবো যে এই বাইকগুলা আসলে অল্প টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইকগুলা যে আমরা পাচ্ছি, আমাদের মতন সাধারণ লোক যে চালাইতে পারতাছি, এটাই মানে ইস্যুর জন্য। কারণ আমরা এত টাকা দিয়ে একটা বাইক কিনতে পারবো না, সে কারণে এখানে চলে আসবে গলন্দপুর রাব্বানি অটো বাইক গ্যালারিতে। হ্যাঁ, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি জানি যে আমি প্রায় একটা গাড়ি কিছুদিন আগে নিয়েছি, এরপর আমার বন্ধুর সাথে এসেছি আবার গাড়ি নেওয়ার জন্য। গাড়িটা ভালো লাগছে। এই যে অল্প টাকার ভিতরে যে গাড়িগুলো পাচ্ছে না, এই গাড়িগুলোর কাগজপাতি সবকিছু তো ঠিক আছে, ঠিক না? আসলে কি ভাই, আগে আমাদের পরিচয়টা দেই। আমাদের পরিচয়টা রাব্বানি হামিদ সুপার মার্কেট, রাব্বানি অটো বাইকের গ্যালারি, হামিদ সুপার মার্কেট, ব্র্যাক ব্যাংকের সামনে। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি যে ব্যবসায় করেন, আপনার ব্যবসাটা সততা হইতে হবে। এর আগে আমাদের এই গাড়িটা দিয়ে ভাই একটা টিভিএস গাড়ি এক্সচেঞ্জ করছিল আমাদের কাছে। ভাই বললো যে ভাই এই 1 বছরের ভিতরে আপনার গাড়িটা দেখালে আমাদের লেসানটা পাল্টাইতে হয়েছে। কি ভাই, এই 1 বছরের ভিতর খালি লেসানটা পাল্টাইছে ভাই। টাকা 2 টাকা কম বেশি আমি আপনার কাছে বলে টাকা নেবো ভাই, কিন্তু আপনি গাড়ি নেওয়ার পরে যদি মিকারের দোকানে যান, বারবার ঘন ঘন মিকারের দোকানে যান, তখন কিন্তু একটা শোরুমের বদনাম। এজন্য আপনার গাড়ি যেখান থেকে কিনেন দেখে শুনে কিনবেন। আর সবাই মানে মানবতার দৃষ্টির টাকায় ব্যবসা তো করতেই হবে, যেভাবেই করেন মানে সবাই মানবতার দৃষ্টির টাকায় ব্যবসা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারাও আমাদের কাছ থেকে গাড়ি নিছেন, ইনশাল্লাহ আমরাও ব্যবসা করছি। যদি বলি ব্যবসা করেন, এটা ভুল। তো ভাইরা আমাদের কাছ থেকে গাড়ি নিছে, এফজেড 2টা গাড়িটা বিক্রি করলাম, আবার একটা আটিয়ার বিক্রি করলাম এখনই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিন আমাদের 2-1টা গাড়ি যায়, ইনশাল্লাহ মাসে 20টা 25টা 30টা গাড়ি বিক্রি করি আপনাদের দোয়ায়। তো আপনারা এখানে আসবেন, গাড়ি নিবেন। তবে নতুন গাড়ি কেউ চালাইতে দেয় না ভাই। আমি যে কোনো কাস্টমার আসলে আপনি তো জানেন, তারপর আপনার কথা বলছে যেটুকু না রাখলেই না। এই গাড়িটা আসার সাথে সাথে আগে আমি চালাইতে দিছি ভাই। আপনি গাড়ি চালাবেন, দেখবেন, ভালো লাগলে নিবেন, না নিবেন না। এটা কি আমাদের স্থানীয়, এটা কি কথা কি ঠিক আছে ভাই? হ্যাঁ, ঠিক আছে ভাই। এটাই ভাই। তারপরে আমি একটা জিনিস দেখি, আমিও নিজেও গাড়ি চেঞ্জ করি 1 বছর পরে পরে। তারপরে আমি এবার প্রথম গাড়িটা তার কাছে আবার নিচ্ছি, আমার গাড়িটা ভালোই সার্ভিসিং দিচ্ছে। আর আপনারা চলে আসবেন এই গলন্দ মোড় রাব্বানি অটো বাইক। আর আরেকটা গাড়ি আতিয়ার, এই যে আতিয়ার একটা গাড়ি বিক্রি হয়েছে ভাই, এই গাড়িটা আপনি নিছেন? এই গাড়িটা কিনে কি আপনার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, সে ভালো লাগছে যে এইগুলো আসছে। আগে আপনি কি গাড়ি চালাইতে দিছেন নাকি ভাই আগে? অবশ্যই চালাই দেখছি। আর ওদের কি মানে ওদের কি কথাবার্তা আপনাদের ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। আপনি, আমি মনে করি যাই যেই বাইক চালান, যাই পুরান নেন সেকেন্ড হ্যান্ড, আগে চালাইতে দিছি, জিজ্ঞেস করেন ভাই। ভিতরে যে বাইকটা পাইছেন আপনি খুশি না? হ্যাঁ, খুশি, আলহামদুলিল্লাহ। কেননা একটা বাইক কিনতে গেলে 2 লাখের নিচে কিনা যায় না। আপনি অল্প টাকায় বাইক পাইছেন। তবে একটা কথা আমি আপনার বলি ভাই, এই বাইক নিছেন ভালো কথা, একটু দেখে শুনে চালাবেন। কেননা এই বাইকটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি গাড়িটা কিভাবে চালাবেন। দুর্ঘটনা ঘটতে পারে, সবার বাবা মায়ের স্বপ্ন থাকে যে আমার ছেলেটা ভালো থাকুক। তো বাইকটা নিছেন, রাস্তাঘাট দেখে চালাবেন, দেখলে মনে করেন যে আপনার জন্য ভালো হবে, আপনার বাবা মা বেঁচে যাবে। তো গাইস, আপনারা একটা জিনিস আমি সবসময় বলি, যারাই বাইক কিনেন, যারা বাইক চালান, অবশ্যই একটু ভেবে চিন্তে চালাবেন, জানি আপনার জন্য একটা দুর্ঘটনা না ঘটে, আর দুর্ঘটনার থেকে দূরে থাকবেন। আর একটা কথা বলি, সবসময় গাড়ির লাইসেন্স মানে কাগজপাতি রাখবেন, নিজেও ড্রাইভিং লাইসেন্স করবেন, তাহলে বাংলাদেশে গাড়ি চালায় মজা হবে। তাছাড়া পারবেন না, কেননা কাগজপাতি না থাকলে গাড়ির কোনো দামই নাই, অসল। তো যাদের ভালো লাগে আপনারা চলে আসবেন এই গলন্দ মোড় রাব্বানি অটো বাইকের গ্যালারিতে, হামিদ সুপার মার্কেটে, ব্র্যাক ব্যাংকের সামনে। অবশ্যই এখানে আপনারা ভালো ভালো বাইক পাবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বাইক দেখছিলাম, এখন তো বাইক একটু গাড়িটা ধরো, বাইকটি ধরো। অনেক বাইক দেখছিলাম, এখন তো বাইক খুবই কম। এই যে ভাই গাড়ি এটা ভরা আছে, ওইখান থেকে প্রায় এটা ফুল গাড়ি, এটা একটু কম বাজারের ভিতরে, একটা কথা বলি, 70-80 হাজার টাকা, 40 থেকে 70-80 হাজার টাকার ভিতরে বাইক। আর ওই শোরুমটা দেখেন। আর একটা শোরুম আমি আপনাদের দেখাই, আসেন। আর এই শোরুমটা আজকেও তো 2টা বিক্রি করলাম, তারপরে এখনো মনে হয় আরো अवेलेबल গাড়ি আছে, এখনো নেকেট আছে, দেখছিলাম এখানে খুবই দামি দামি গাড়ি ছিল। অনেক গাড়ি ছিল, কিন্তু গাড়ি দিলে এখন প্রায় অর্ধেক নাই। মাশাআল্লাহ, আমরা গাড়িকে প্রায় ডেলিভারি করতেছি ভাই। লাভ কম হলে ভালো জিনিস দিলে কাস্টমার একাই আসবে, আর দেখা লাগবে না বিয়ে টাকার। সবাই দোয়া করবেন কামরুলের জন্য, আর চলে আসবেন সবাই এই বাইক কেনার জন্য। আপনাদের ভালোবাসা হলো। তবে এখন তো আপনাদের তেল ফ্রি দেওয়া দিচ্ছেন, আগেবার তেল ফ্রি দিছিল, বর্তমানে এখন তেল পাওয়া যাচ্ছে না। আমাদের গাড়িতে তেল পাইতেছি না, তোমার দেবো কিভাবে? সে কারণে তেল ফ্রি দিচ্ছেন। আমার আগের বার মিথ্যা কথা বলবো না, 1000 টাকার তেল কেনার জন্য টাকা দিছিল, আমি কি বাইক নিছিলাম, কিন্তু বর্তমানে এখন তেল নাই। আর সবাইকে একটা কথা বলি, অবশ্যই অল্প টাকায় বাইক কিনতে আসলে অবশ্যই চলে আসবেন রাব্বানি অটো বাইকের গ্যালারি। তো সবাই ভালো থাকবেন। আর কিছু বলবো ভাই? না, আর কিছু বলবো না। তো আপনারা আসছেন, বসেন, চা নাস্তা খাওয়াই, তারপরে যাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।